নমস্কার, শ্বেতাজ হোম কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। কচি ইঁচড়ের কোপ্তা কারি আজকে আপনাদের করে দেখাবো। আসুন দেখে নিই কীভাবে আমি করছি। এখানে দুটো কচি ইঁচড় নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে টুকরো করে নিয়ে নুন জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। 3টে সিটি দিয়েছি প্রেসার কুকারে, তাতেই হয়ে যাচ্ছে সিদ্ধ। একটা মাঝারি সাইজের আলু আমি এইভাবে 4 টুকরো করে সিদ্ধ করে রেখেছি। এখানে আদা বাটা আছে, জিরে বাটা আছে, এখানে নুন রাখা আছে, বেসন রেখেছি, কতটা পরিমাণ লাগবে সেটা আমি বলে দিচ্ছি। চিনি আছে, দুটো লঙ্কা এরকম কুচি কুচি করে রেখেছি, আর লঙ্কার গুঁড়ো লাগবে। এই বড় একটা বাটিতে সিদ্ধ করা ইঁচড়, সিদ্ধ করা আলু নিয়ে নিলাম। 2 চামচ মতন আদা বাটা আমি দিয়ে দিলাম। এখানে জিরে বাটা দিচ্ছি 1.5 চামচ মতন, স্বাদ মতো নুন দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। বেসন নিচ্ছি 2 চামচ, যদি প্রয়োজন লাগে তখন আমি আরেকটু বেসন দেব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। এটা দিয়ে কিন্তু আমি বল তৈরি করব। আচ্ছা, এটা যখন আমি হাত দিয়ে চটকাচ্ছি তখন অনেকটাই জল ছাড়ছে। আমি কিন্তু অনেকটাই বেসন নিয়েছি, মোটামুটি 8 থেকে 10 টেবিল চামচ মতন বেসন লাগছে। আপনারা কিন্তু প্রয়োজনটা নিজের বুঝে সেই মতোই দেবেন। দেখুন খুব সুন্দর করে চটকে মেখে নিয়েছি, একদম টাইট হয়েছে। আচ্ছা, এবার আমি এটাকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। কোফতাগুলোকে ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, একটু ডুবো তেলেই মোটামুটি ভাজবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো একে একে তেলে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি কোফতাগুলো দেওয়ার আগে। একটা দিক ভাজা হয়ে গেছে, আস্তে করে উল্টো দিকটা উল্টে দিচ্ছি। কোফতাগুলো কিন্তু খুব সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। কোফতাটাও আমার রেডি। এবার আমি কারি তৈরি করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, কিছু লবঙ্গ, 3টে এলাচ, একটা ছোট দারচিনি, 3 থেকে 4টে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, প্রয়োজন আর একটু লঙ্কা আমি ব্যবহার করতে পারি। 2টো টমেটো নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আচ্ছা, লাগছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, এখানে 8 থেকে 9টা কাজু বাদাম আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, প্রায় হাফ অ্যান আওয়ার মতো। এখানে 1 টেবিল চামচ মতন চারমগজ আছে, যেটা আমি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছি। লাগছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, আর 1/4 চা চামচ মতন শাহি গরম মশলা গুঁড়ো, আর এখানে একদম শেষে লাগছে ঘি। 3টে মাঝারি সাইজের আলু এইভাবে ডুমো করে 8 টুকরো করে কেটে রেখেছি। এক একটা আলুকে 8 টুকরো করে কেটেছি। ওই একই জারে কাজু বাদাম আর চারমগজটা বেটে নেব। এর সাথে 3টে কাঁচা লঙ্কাও আমি বেটে নিচ্ছি। প্রথমে অল্প তেলে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। খুব সামান্য একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজার সময়। আলুগুলো দেখুন এরকম হালকা সোনালী কালার হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যখন আমি কোফতাগুলো ভেজেছিলাম ডুবো তেলে ভেজেছিলাম, তাই বেশ কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আমার প্রয়োজন মতো আরেকটু তেল দিচ্ছি। গরম মশলাগুলো দেখুন আমি থেতো করে নিয়েছি। এই থেতো করা গরম মশলাগুলো আমি প্রথমে তেলে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি আদা বাটাটা দিয়ে দেবো। জিরে বাটা নিচ্ছি 1 চামচ মতো। ফ্লেমটা কিন্তু অবশ্যই কম করে রাখবেন, নয়তো মশলা কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তেলে এটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। সেই সময় আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। খুব সামান্য জল দেবো, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য। টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে।
ইঁচড়ের কোপ্তা কারি করে দেখাচ্ছি। এটা হচ্ছে নিরামিষ, চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। বিভিন্ন দিন তো হয় আমরা নিরামিষ খাই, শনিবার মঙ্গলবার করে নিরামিষ খাই, তো সেই সময় এগুলো আপনারা করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর আমি যে কিছু টিপস আর ট্রিক্স দিই সেগুলো একটু ফলো করবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। টমেটো বাটাটা দেওয়ার পর দেখুন উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। বুঝতে হবে এই সময় কিন্তু রান্নাটা ভালো করে, মানে মশলাটা ভালো করে কুক হয়েছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এবার এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এখানে একটা কথা খুব বিশেষভাবে প্রয়োজন, সেটা হচ্ছে কচি এঁচড়ের কিন্তু কোপ্তা হয়, আর এঁচড় একটু বুড়ো হয়ে গেলে সেটা কিন্তু আমরা অন্যরকম পদ করতে পারি। কচি এঁচড় যদি থাকে কোপ্তাটা কিন্তু খুব ভালো হবে। 1 মিনিট আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর কাজু, চারমগজ আর লঙ্কার যে বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন সাইড থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি হলে ভালো লাগে। খুব মিষ্টি কিন্তু এখানে হবে না, কারণ টমেটো দুটো আছে, ঝালটাও সেই পরিমাণে আছে, তাই চিনিটাও আমরা স্বাদের ব্যালেন্স করার জন্য সেই মতোই নিয়েছি। এবার আমি এখানে গরম জল মিশিয়ে দেবো। এটায় গরম জল মিশিয়ে দিলে ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দেবেন, কারণ ঝোলটা ফুটতে হবে। এবার আমি গ্যাসটা লো টু মিডিয়াম রাখছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিই। মিনিট 15-20 পরে আমি ঢাকনাটা খুলে দেখি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি নুনটা চেক করে নেব। আরেকটু আমার নুন লাগবে, আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। উপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার আমি কোপ্তাগুলো এর ওপর আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার আমি একে একে কোপ্তাটা ছেড়ে দিচ্ছি। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, জাস্ট 30 সেকেন্ড ফুটিয়েই গ্যাসটা বন্ধ করে দেবেন। আমার ইঁচড়ের কোফতা কারি একদম রেডি। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে হয় যে কোনো চেঞ্জেস লাগবে, এটা আরও করলে বেটার হয়, আপনারা সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো আসি বন্ধুরা।